একটা লাইট কিনছিলাম, স্পার্কার বাইসাইকেল লাইট। এখানে এটা 400 mAh একজনের ভিডিও দেখে কিনছিলাম। 400 mAh ঠাউরই জানেন, ওখানে একটা লাইট দেওয়া, এটা দেখে বোঝা যায় মনে হয় 200 mAh 400 mAh, কিন্তু এটা ওই লাইটটা যেরকম বলা হয়েছিল এরকম এত ভালো না, ভালো লাগছে না। এক একজনের এক এক মত হইতে পারে। 4000 mAh এটা কি লাইট? এটা কয় টিথার লাইটও মনে হয় অনেকে কয়, টিথার বাল্ব আছে তো, ঠিক আমি জানি না কি লিগা কয় এটা। এটা হলো এটা বেশি ভালো না, কিনেন না। ব্যাকআপ খুব কম দেয়। আর আর এটা আর একটা খারাপ জিনিস হইলো এন সাইডটা ইন্ডিকেটর আছে, এই সময় সাইকেলের সামনে লাগান, যে সময় লাইটটা অন করেন এই ইন্ডিকেটরগুলি জ্বললে চোখের মধ্যে লাগলে খুবই খারাপ লাগে। এর লিগে আমি এই দিক দিয়া স্টিকার দিয়ে বন্ধ করে দিছি। এই 3টা এলইডি লাইট, খালি একটা এলইডি লাইট বাইরে রাখছি যাতে হালকা দেখা যায়। আমি জ্বালায়ও দেখাইতেছি, এই জ্বললা যা। এই দেখছেন এই আলোটা আছে না, চোখে এসে লাগে, অনেক পাওয়ার এটার। লাইটটা জ্বললে চোখে এসে লাগে, তো এই জন্য এই সাইডে আরো 3টা লাইট জ্বলতো, এটি বন্ধ করে দিছে, খালি একটা দিয়ে রাখছে যাতে হালকা বোঝা যায় ইন্ডিকেটর আর কি। আর টাচ সিস্টেম, টাচটা অনেক সময় কাজ করে আবার কাজ করে না, একটু ভালো করে দিতে হয় টাচটা। আমার মতে টাচটা খুবই ভালো লাগলো না আমার, অনেকেরই ভালো লাগবো না। আমার ভালো লাগছে না মানে অনেকের ভালো লাগবো না আমার মনে হয়। কাজ করে না, আবার অনেক সময় আতলে আটতাছি একটু কাজ করতে যামো, অবান্তর টিপ পরে জায়গা জিল্লা জায়গা, আবার নিবাইতে হয়, আবার অনেকক্ষণ এটা দূরে রাখলে পরে কি আর নিবে। আবার ইউএসবি এন আছে, ইউএসবি মনে করছিলাম সি, পরে দেখি এনে ইউএসবি। আর ইউএসবিটা কি চার্জ হইব 1 এম্পিয়ার দিয়ে, 1 এম্পিয়ারের বেশি যদি আপনার চার্জার থাকে তাহলে আপনি এটারে চার্জ দিতে পারবেন না। আপনার এটার জন্য আবার 1 এম্পিয়ারের এই চার্জার কিনতে হবে, বুঝছেন। এই যে লাইটের প্যাকেটটা কিনছিলাম আমি এই যে বাইক শপ বিডি থেকে, আপনার ওই যে এটা বাইক শপ বিডি থেকে কিনছিলাম, একজনের ভিডিও দেখে কিনছিলাম আর কি। আমার দাম রাখছিল, এটা কত রাখছিল দেখি তো, 1100 টাকা লাগছিল। এই যে 1100 দেখাই দিয়ে আবার, এই যে 1100 লাইটটা 400 mAh 1100 টাকা, কিন্তু আবার এটার ব্যাকআপও দেয় না। 400 mAh ঠিক আছে, কিন্তু ব্যাকআপ বেশি ভালো দেয় না। এটা আপনার ওই 500 টাকা দামের একটা লাইট কিনলেও, ওই নর্মাল একটা লাইট আছে সবাই যে ব্যবহার করে, ওইটার থেকেও কম ব্যাকআপ দেয়। আর সবই তো কইলাম, এটারও কিনছিলাম আমি মনে হয় আগের 2023-এ কিনছিলাম, এটা 23-এর মাঝামাঝিতে, বুঝছেন। কিন্তু ভিডিওটা ছাড়ছি আমি পরে দিয়া, মানে এতদিন আমি ব্যাকআপ মানে রিসার্চে রাখছিলাম কীরকম কতদিন কি যায় ব্যাকআপ ট্যাকআপ। প্রথমের থেকে ব্যাকআপ কম দেয় এটা। এটা আমার লগে হয়েছে নাকি সবার লগে হয়েছে জানি না, কিন্তু কমেন্ট করে জানায়েন যারা যারা এটা কিনছেন কীরকম ব্যাকআপ দেয়। 4000 mAh হয়ে এত কম ব্যাকআপ দেয়। আর এখন তো 1 বছর হয়ে গেছে, এখন তো আরো কম দেয়, কি বলবো, বলার কিছু না। আর একটা মেইন জিনিসটা হলো এত গরম হয় লাইটগুলা দিলে, প্রচন্ড গরম হয়, প্রচন্ড। এই লাইটগুলা জ্বালায় রাখলে প্রচন্ড গরম হয়, এই যে প্রচন্ড গরম হয়। পাওয়ার আছে ঠিক আছে, কিন্তু প্রচন্ড গরম হয়। আরেকটা সমস্যা, এই যে আমি দেখাই, এটা একটা পাওয়ার, মনে করেন কেমনে বোঝায়, এটা একটা পাওয়ার, এই যে দেখেন, এটা একটা পাওয়ার দিলাম, এটা আরেকটা পাওয়ার, এটা একটা পাওয়ার, এটা আরেকটা পাওয়ার, এটা আরেকটা পাওয়ার, এটা আরেকটা পাওয়ার, এটা আরেকটা পাওয়ার। কিন্তু সরি আমার ভুল হইতে পারে। এই যে মনে করেন একটা পাওয়ার না, এটার মধ্যে বাড়ানি কমানোর সিস্টেম আছে, আমি অনেকের ভিডিওতে দেখছিলাম বাড়ানি কমানো, কিন্তু এটার মধ্যে কোনো বাড়ে না কমেও না,
খালি লাইট চেঞ্জ হয়। পাওয়ার যে সেভিং করে অনেকক্ষণ চালাইতে পারবো এরকম এটার নাই। জানি না এটা কি সমস্যা। সবাই অন্যান্য অনেকে দেখছি রিভিউ দিচ্ছে, কিন্তু ওরা বলে না এটার খারাপ জিনিসটা। আমার মনে হয় এই যে এটা কমে না, বদলাইতেছি কিন্তু পাওয়ার কমে না। লাইটের খালি এই যে পাওয়ার কমে না, খালি লাইট ঘুরবো, হেই মুড যাইব, কিন্তু যে পাওয়ার কমায় যে অনেকক্ষণ ব্যবহার করবো, লাইটটা যে কম গরম হইব এটার কোনো হুদিসই নাই। এটার কথা কেউই কয় নাই ভিডিওটা করার সময়। এই ছিল এটার খারাপ দিকগুলা। আর আমার মতে এটা না কিনাই ভালো, অন্যটা কিনেন, অন্য লাইট দেখে কিনেন।